আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়ে বাচ্চার কামিজ কাটিং 7 থেকে 8 বছরের বাচ্চার। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টিকে প্রথমে মেলে নিচ্ছি। এখন আমি 2 ভাঁজ করে নিচ্ছি কাপড়টিকে, দেখতে পাচ্ছেন। এরপর আমি আরও একটি ভাঁজ করে মোট টোটাল 4টি ভাঁজ করে রাখবো। এরপর কাপড়টিকে সুন্দরভাবে সেট করে নেব যেন ভিতরে ভাঁজ না হয়ে থাকে। বন্ধ সাইডটি আমার পাশে আছে এবং খোলা সাইডটি অপর পাশে রেখেছি। এখন এখানে আমি 10 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে টোটাল। এখানে কামিজের নিচের ঘিরের মাপ যত হবে তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে তারপর ভাঁজটা করে নিতে হবে। এখানে আমি কামিজের লম্বার মাপ নিয়েছি 31 ইঞ্চি এবং এখন এখানে কাঁধ নিচ্ছি 4.5 ইঞ্চি। এরপর আরমহল হচ্ছে 5 ইঞ্চি, হাফ ইঞ্চি বাড়িয়ে দাগটি কেটে নিয়েছি। এরপর এখানে আমি গলার মাপ নিচ্ছি। গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি এবং সামনের গলার লম্বা নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার লম্বা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। এখন আমি দাগগুলি দিয়ে দিচ্ছি বক্স আকারে। এরপর গলার শেপ করে দিচ্ছি। এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিচ্ছি। এখন আমি বডির মাপ নেব। আমাদের এখানে বডি হচ্ছে 28 ইঞ্চি। 28কে 4 ভাগে ভাগ করলে হয় 7 ইঞ্চি, আর 1 ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য টোটাল 8 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন আমি ফিতাটিকে এভাবে ধরে মিডিল একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এখানে শেপটা দিয়ে দিচ্ছি হাতার। এরপর আমি এখান থেকে লম্বা নিয়েছি 10 ইঞ্চি কোমরের মাপ, আর এখানে আমি এখন হিপের জন্য মাপ নেব। হিপ নিয়েছি 16 ইঞ্চি। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। এরপর এখান থেকে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখন এখানে আছে 7 ইঞ্চি। এর থেকে আমি 1 ইঞ্চি কমিয়ে এখানে 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, আর 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখানে হিপের মাপ নিচ্ছি। হিপ নিয়েছি 7 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এখানে বডি মাপ যত নিয়েছি ঠিক হিপের মাপও আমি ঠিক ততই নিয়েছি। এখন আমি মার্কগুলো মিলিয়ে দিচ্ছি। এরপর এখন নিচ থেকে ওইভাবে ফিতাটিকে ধরে মার্ক দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা শেপ কাটের সাহায্যেও মার্কটা করে নিতে পারেন। আর এখানে আমি হাফ ইঞ্চি একটু ডাউন করে দিচ্ছি নিচে। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখানে প্রথমে পিছনের গলা কাটতে হবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। এরপর পিছনের গলা সরিয়ে সামনের গলা কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমি পিছনের গলাটা সরিয়ে নিয়েছি। এরপর সামনের গলাটা কাটিং করে নেব সুন্দরভাবে। এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি সেলাই করার সুবিধার জন্য হিপের অংশে, এরপর জামা ফিটিং করে ওই অংশে। এখন আমি হাতা কাটিং করব, তাই কাপড়টাকে 4 ভাগে ভাঁজ করে নিয়েছি। বন্ধ সাইডটি আমার পাশে আছে, খোলা সাইডটি অপর পাশে রেখেছি। এখানে আমি হাতা চড়ার মাপটি নিচ্ছি। আমার আরমহল রেখেছিলাম 5 ইঞ্চি, আর 2 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। এরপর ডাউন করে দিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ নিচ থেকে। হাতার লম্বা নিয়েছি 9 ইঞ্চি এবং মোহরি নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ, আর 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। টোটাল 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এখন আমি ফিতার সাহায্যে এভাবে মার্ক করে নিয়েছি। আপনারা চাইলে শেপ কাটের সাহায্য করে নিতে পারবেন। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখন আমি হাতার মিডিলে একটা কাট বসিয়ে দেবো সেলাই করার সুবিধার জন্য। এখানে 2 ভাঁজে কাপড়টিকে নিয়ে নিয়েছি। 3 ইঞ্চি পরিমাণ চড়া নিয়েছি। এরপর 2 ভাঁজ করে টোটাল 4টি ভাঁজ করে রেখেছি। এখানে আমি হাতার নিচে কুচি দেব, তাই জন্য এই কাপড়টুকু নিয়েছি এবং টোটাল লম্বা নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ। এরপর কাপড়টিকে কাটিং করে নেব। এখানে আমি পাইপিংয়ের জন্য কাপড় কাটিং করছি। এই জন্য বাঁকা করে স্কেলকে ধরে 1 স্কেল সম পরিমাণ দাগ দিয়ে আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি। এখানে গলায় পাইপিং দেওয়ার জন্য আমি কাপড়টি কাটিং করে নিচ্ছি বাঁকা করে। এটা অবশ্যই বাঁকা করে কাটিং করে নিতে হবে, এটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি। এখানে আমি কামিজের নিচে কুচি দেওয়ার জন্য কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা মার্ক করে নিচ্ছি, নিচের আঁকা বাঁকা কাপড়টুকুকে কাটিং করে সোজা করে নিচ্ছি। এরপর 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি।
এখানে আরও একটি বাঁশ দিয়ে আমি এখন কাপড়টিকে কাটিং করে নেব। এরপর আমি মাঝখান থেকে কেটে ছাড়িয়ে নেব। এখানে দুইটা কাপড় বের হয়েছে, আমি সামনে এবং পিছনে দুই পাশে কুচি দেব। সেই জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।